বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী। আমার বন্ধুগণ, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু ইসলাম যখন গ্রহণ করলেন তারপরে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ছোটবেলায় তার বাবা মারা যায়, চাচার কাছে লালিত পালিত হয়। চাচাকে একদিন যায় জিজ্ঞাসা করে, চাচা গো, মুহাম্মদ নামে যে ব্যক্তি নবুয়তের দাবি করে আপনি বলেন সেই ব্যক্তিকে আদৌ নবী কিনা? চাচা বলে, আমি নির্দ্বিধায় বলতে পারি মুহাম্মদ আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, আপনি যদি মনে প্রাণে এই কথাই বলে থাকেন তাহলে আপনি কালিমা কেন পড়েন না? চাচা বলে, আমি জীবনেও কোনোদিন কালিমা পড়ব না। এবার আব্দুল উজ্জা বলে, ও চাচা, আমি দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, যেহেতু আমি আপনার কাছে বন্দী, আপনি কালিমা পড়বেন আর আপনার দেখা দেখিও আমি কালিমা পড়ব। আপনি যেহেতু কালিমা পড়লেন না, আমি আপনাকে সাক্ষী রেখে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। চাচা বলে, ভাতিজা, কালিমা যে পড়ছো, কালিমার মর্ম বুঝো? বলে, কি? আমি তোমাকে যে ধন সম্পদ দিয়েছি সব ছাড়তে হবে। ভাতিজা বলে, ঠিক আছে, আমি সব ছাড়লাম। তোমাকে যে সমস্ত গবাদি পশু দিলাম সেগুলো ছাড়তে হবে। ভাতিজা বলল, ঠিক আছে। শুধু তাই নয়, ভাতিজা, তোমার পরনে যেই জামা কাপড় আছে, তোমার পরনে যেই লুঙ্গি আছে, সেটাও তো আমার কিনে দেওয়া, সেটাও কেউ রেখে দিতে হবে। এবার ভাতিজা ঈমান দিলেন, কিন্তু কিছুই দিলেন না। জামা কাপড় সব খুলে চাচাকে দিয়া এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মা বৃদ্ধ, যুবক ব্যক্তি উলঙ্গ ব্যক্তিকে দেখে দু হাত দিয়ে মুখ চেপে ধরলেন, বললেন, বাবা, তোমার এই কি অবস্থা? আব্দুল উজ্জা ডেকে বলে, আম্মা জান, ঈমান দেওয়ার কারণে, এই পৃথিবীকে লাথি মেরে ফেলে দেওয়ার কারণে আমি আমার পরনের জামাটুকু আনতে পারি নাই। আপনি আমাকে ছোট্ট একটা কম্বল দেন, এই কম্বলটা পরে আমি নবীজির দরবারে যেতে চাই। আমার বন্ধুগণ, ছোট্ট একটা কাপড় পরিয়া নবীজির দরবারে গেলেন। নবীজি দেখে জিজ্ঞাসা করলেন, এই যুবককে? এবার তিনি বললেন, সব কিছু খুলে বললেন। নবীজি এবার বলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আসহাবে সুফার মধ্যে বিশ্ব নবী ওনাকে থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। 30,000 সৈন্য নিয়ে নবীজি অগ্রসর হইলেন। সাহাবীদেরকে ডেকে বলেন, কে কি আছো দান করবা? এক এক সাহাবী এক এক কিছু দান করতে লাগলেন। কেউ সম্পত্তি অর্ধেক করে দান করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কে কি দান করেছো? এক একজন বলে, আমি এত এত দান করলাম, এত স্বর্ণ দান করলাম, এত রূপা দান করলাম, আমার এত টাকা পয়সা ছিল, এর অর্ধেক দান করে দিলাম, আমার এত ধন সম্পদ ছিল, আমি দান করে দিলাম। শেষে হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি কি দান করলা? আবু বকর ডেকে বলে, নবীজি, আমার আর কোনো অর্থ সম্পদ নাই, আমার টাকা পয়সা কিছুই নাই, আমার ঘরে ডেক পাতিল গম চাউল যা ছিল সব কিছু বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে দান করে দিলাম। তাড়াতাড়ি তুমি সেখানে যাও। কবুতর গেল। আল্লাহ পাক পিপিলিকাকে অর্ডার করলেন, কবুতরের পায়ের মধ্যে তুমি কামড় দেও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। পিপিলিকা আল্লাহর আদেশে কবুতরের পায়ের মধ্যে কামড় দিলেন। আর এই কবুতর ওই পিপিলিকাকে উড়াইয়া উড়াইয়া নবীজির রওজা জিয়ারত করাইয়া
পূর্বে যেইখানে ছিল সেইখানেই রেখে আসলো। সেই মদিনায় কারা কারা যেতে চায়? দুহাত দেখতে চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, চিল্লায় পড়েন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, 2-4 মিনিট বলবো। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে যেই কথা বলবো সেই কথার উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক এনায়েত করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে আছি, বলেন এক সময় ছিলাম? কেউ ছিল না, এখন আছে, আবার কেউ থাকবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তামাম পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি এই পৃথিবীর মধ্যে পাঠাইলাম, এই দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়ার পরিচয় তোমরা জানোনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, এই পৃথিবীর পরিচয় আল্লাহ পাক বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবন নয়, তবে ইল্লা লাহু ওয়া লাইব, খেলাধুলার বস্তু ছাড়া আর কেউ নয়। বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছেন? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই পৃথিবীটাকে আপনি খেলাধুলার বস্তু বললেন কেন? অথবা আপনি বললেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে খেলাধুলার বস্তুটাই বললেন কেন? আপনি আমাকে জানায়া দেন। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে খেলাধুলার খেলতামাশার বস্তু বলার কারণ হইল, মানুষ যখন খেলাধুলা করে, ছেলে ফেলেরা যখন খেলাধুলা করে, যে কোনো সময় খেলাধুলা ভেঙে যেতে পারে, যে কোনো সময় খেলাধুলার বস্তু নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করবে গো, কোনো না কোনো সময় হঠাৎ করে যে কোনো সময় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এবার ভালো করে বুঝেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিসে বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর শপথ, দুনিয়া এবং আখিরাতের মাঝে পার্থক্য হলো ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, পৃথিবীর মধ্যে তোমরা যারা বসবাস করো, তোমাদের মধ্য থেকে যে কোনো একজন মানুষ সাগরের মধ্যে তার একটা আঙ্গুল ডুবাইলো, আঙ্গুল ঢুকানোর পরে ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, সেই আঙ্গুলের মধ্যে কতটুকু পানি লেগেছে বান্দাটা দেখলো। এবার হাদিসটা শুনে থাকলে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন সাগরের মধ্যে থাকা পানি আর এক ব্যক্তির আঙ্গুলে লাগা থাকা পানি সমান হবে নি? কম হবে না বেশি হবে? কেমন বেশি হবে? একটু বেশি হবে না অনেক বেশি হবে? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব এই হাদিস বলে এটাই বুঝাইতে চেয়েছেন, ব্যক্তি যেমন সমুদ্রের মধ্যে আঙ্গুল দেওয়ার কারণে সমুদ্রের পানি আর ওই ব্যক্তির আঙ্গুলে লেগে থাকা পানি যেমন সমান হতে পারে না, কম বেশ হতে পারে, ঠিক অনুরূপভাবে এই দুনিয়াটা আখিরাতের তুলনায়, আল্লাহর কাছে আখিরাতের তুলনায় এই দুনিয়াটা হইল এমন, যেই বান্দা সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবাইল, পানি যতটুকু উঠলো ওই পানির যেমন কোনো মূল্য নাই, আখিরাতের তুলনায় এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নেই। আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? আলোচনা করব, আল্লাহ তৌফিক এনায়েত করেন, পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, গভীর আলোচনা করব না, আরো আগে বসার কথা ছিল, সময় লস হয়ে গাড়ি আসতে দেরি হয়েছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে আমার, আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই।
আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতকেই সামনে রেখে কিছু কথা বলবো। আয়াতটা আবার তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে পড়ি আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার, একটু ভালো করিয়া বুঝেন। রাবিকুল শিরোমণি আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাররা বিজাদিন আসাক্কা মাইতিন, একদিন তিনি রাস্তার পাশ দিয়া একটা মৃত বকরির ছাগলের পাশ দিয়ে অতিক্রম করলেন। ওই মৃত বকরির বাচ্চাটা হলো এমন যার একটা কান নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, আমার সাহাবীরা, একটু ভালো করিয়া শোনো, এই বকরিটা তোমরা কি তোমাদের আইয়ুহিব্বু আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কোনো সাহাবী আছে যে সাহাবী এই মৃত বকরির বাচ্চাটা 1 দিরহামে ক্রয় করবে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা নুহিব্বু আন্না হাযা লানা বিশাইইন, এই বকরিটাকে যদি আমাদেরকে কোনো কিছুর মূল্য ছাড়াও দেওয়া হয় তাহলেও আমরা ক্রয় করব না। কেন ক্রয় করব না? সাহাবীরা জবাব দেয়, ওগো আল্লাহর হাবিব, এই বাচ্চাটা তো এক হইল মৃত, আরেক হইল যদি জীবিত থাকতো তারপরেও তো তার একটা কান নাই। আমার বন্ধুগণ, সাহাবীরা বলে, এই কারণে আমরা এই বকরিটাকে ক্রয় করব না। এবার বিশ্বনবী বলেন, ফাওয়াল্লাহ লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, এই বকরিটা, এই মৃত বকরির ছাগলটা তোমাদের কাছে যত অপছন্দনীয়, ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়াটাও আল্লাহ পাকের কাছে এর থেকেও আরো বেশি অপছন্দনীয়। বলেন, দুনিয়ার কোনো দাম আছে? এই সংক্ষিপ্ত আলোচনা আপনারা কি বুঝলেন? হাদিস দিয়ে বোঝাইলাম, আয়াত দিয়ে বললাম। বলেন, এই দুনিয়ার কোনো দাম আছে? কোনো দাম নাই। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের, বেঈমান, নাসারা, নাস্তিক, মুশরিক, হিন্দু, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? কেন জান্নাতের বাগান? একটু ভালো করে বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, মহাবিশ্বের মহাপ্রতিপালক মহান আল্লাহর কাছে যদি এই দুনিয়ার দাম একটা মশা অথবা মাছের ডানা পরিমাণ হইত রে, তাহলে পৃথিবীর মধ্যে যত কাফের আছে, যত বেঈমান নাসারা আছে, এই পৃথিবী থেকে এক যোগ পানিও পান করাতেন না। আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে বর্তমান পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। ঠিক কিনা বলেন? গোটা বিশ্ব আপনার নিয়ন্ত্রণ করছে মুশরিকরা। তাহলে বলবেন, আমরা মুসলমান, আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কিছুই দিলেন না। মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, নিষ্পেষিত, মজলুম মুসলমান আল্লাহর ইবাদত করে, তারপরেও তারা কিভাবে মজলুম হয়? আর কাফেররা আল্লাহর সঙ্গে মুশরিক করে, শিরিক করে, মূর্তি পূজা করে, তারপরেও দুনিয়াতে তাদের ধন দৌলতের অভাব নাই। আল্লাহকে আমাদের সঙ্গে 2 নম্বরই করলেন নাকি? এরকম প্রশ্ন উঠতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, এই প্রশ্নগুলো ভাঙার জন্যই আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন,
এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, ও জান্নাতুল কাফের, আর কাফেরদের জন্য হলো জান্নাত। এই দুনিয়ার মধ্যে মুমিনরা কষ্ট করবে, দুনিয়ার মধ্যে মুমিনরা নির্যাতিত হবে, দুনিয়ার মধ্যে মুমিনরা নিপীড়িত হবে, কিন্তু তারা ফল পাইবে আখিরাতের ময়দানে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার। আখিরাতে কারা কারা ফল পাইতে চায়? লিল্লাহে তাকবীর। ঈমান নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। বন্ধুগণ আমার, আলোচনা বুঝে থাকলে এই দুনিয়াকে আজ থেকেই লাথি মেরে ফেলে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনাদের কষ্ট হবে, বলবো। উদাহরণের মাধ্যমে অনেক সময় কঠিন জিনিস সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা উদাহরণ আমি সংক্ষেপ করছি। মুসলমান ভাইরে আমার, বন্ধুরে আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, আমার বন্ধুগণ, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। কিন্তু ইসলাম যখন গ্রহণ করলেন তারপরে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ছোটবেলায় তার বাবা মারা যায়, চাচার কাছে লালিত পালিত হয়। চাচাকে একদিন যায় জিজ্ঞাসা করে, চাচা গো, মুহাম্মদ নামে যে ব্যক্তি নবুয়তের দাবি করে আপনি বলেন সেই ব্যক্তিকে আদৌ নবী কিনা? চাচা বলে, আমি নির্দ্বিধায় বলতে পারি মুহাম্মদ আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, আপনি যদি মনে প্রাণে এই কথাই বলে থাকেন তাহলে আপনি কালিমা কেন পড়েন না? চাচা বলে, আমি জীবনেও কোনোদিন কালিমা পড়ব না। এবার আব্দুল উজ্জা বলে, ও চাচা, আমি দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, যেহেতু আমি আপনার কাছে বন্দী, আপনি কালিমা পড়বেন আর আপনার দেখা দেখিও আমি কালিমা পড়ব। আপনি যেহেতু কালিমা পড়লেন না, আমি আপনাকে সাক্ষী রেখে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার পড়েন। চাচা বলে, ভাতিজা, কালিমা যে পড়ছো, কালিমার মর্ম বুঝো? বলে, কি? আমি তোমাকে যে ধন সম্পদ দিয়েছি সব ছাড়তে হবে। ভাতিজা বলে, ঠিক আছে, আমি সব ছাড়লাম। তোমাকে যে সমস্ত গবাদি পশু দিলাম সেগুলো ছাড়তে হবে। ভাতিজা বলল, ঠিক আছে। শুধু তাই নয়, ভাতিজা, তোমার পরনে যেই জামা কাপড় আছে, তোমার পরনে যেই লুঙ্গি আছে, সেটাও তো আমার কিনে দেওয়া, সেটাও কেউ রেখে দিতে হবে। এবার ভাতিজা ঈমান দিলেন কিন্তু কিছুই দিলেন না। জামা কাপড় সব খুলে চাচাকে দিয়া এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মা বৃদ্ধ যুবক ব্যক্তি উলঙ্গ ব্যক্তিকে দেখে দু হাত দিয়ে মুখ চেপে ধরলেন, বললেন, বাবা, তোমার এই কি অবস্থা? আব্দুল উজ্জা ডেকে বলে, আম্মা জান, ঈমান দেওয়ার কারণে, এই পৃথিবীকে লাথি মেরে ফেলে দেওয়ার কারণে আমি আমার পরনের জামাটুকু আনতে পারি নাই। আপনি আমাকে ছোট্ট একটা কম্বল দেন, এই কম্বলটা পরে আমি নবীজির দরবারে যেতে চাই। আমার বন্ধুগণ, ছোট্ট একটা কাপড় পরিয়া নবীজির দরবারে গেলেন। নবীজি দেখে জিজ্ঞাসা করলেন, এই যুবককে? এবার তিনি বললেন, সব কিছু খুলে বললেন। নবীজি এবার বলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আসহাবে সুফার মধ্যে বিশ্ব নবী ওনাকে থাকতে দিলেন। কিছুদিন যাওয়ার পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। 30,000 সৈন্য নিয়ে নবীজি অগ্রসর হইলেন। সাহাবীদেরকে ডেকে বলেন, কে কি আছো দান করবা? এক এক সাহাবী এক এক কিছু দান করতে লাগলেন। কেউ সম্পত্তি অর্ধেক করে দান করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কে কি দান করেছো?
এক একজন বলে আমি এত এত দান করলাম, এত স্বর্ণ দান করলাম, এত রূপা দান করলাম, আমার এত টাকা পয়সা ছিল এর অর্ধেক দান করে দিলাম, আমার এত ধন সম্পদ ছিল আমি দান করে দিলাম। শেষে হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি কি দান করলা? আবু বকর ডেকে বলে, নবীজি আমার আর কোনো অর্থ সম্পদ নাই, আমার টাকা পয়সা কিছুই নাই, আমার ঘরে ডেক পাতিল গম চাউল যা ছিল সব কিছু বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে দান করে দিলাম। তারা দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, ওই আব্দুল উজ্জা নামে আব্দুল্লাহ তিনি এসে বলেন, নবীজি আমার তো অর্থ সম্পদ বলতেই নাই, আমি তো আর কিছু দান করতে পারলাম না, তবে আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য দান করে দিলাম, আমি শহীদ হতে চাই। আমার বন্ধুগণ একটু ভালো করে বুঝেন, শেষের দিকে আমি চলে আসলাম। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা গাছের একটু বালনা খাল নেও। এই খালটা নিল, সুন্দরভাবে আব্দুল্লাহর গায়ে লাগিয়ে দিল। আর নবীজি বলেন, ওগো আল্লাহ কাফেরদের জন্য আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। মন খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব, আমি তো শাহাদাতের সুধা পান করতে চেয়েছিলাম, আমি তো ইসলামের জন্য শহীদ হতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে আমাকে শহীদ হতে দিলেন না, আপনি না করে দিলেন। বিশ্বনবী এবার বলেন, আব্দুল্লাহ এখন তুমি যদি কোনো অসুস্থতার কারণে বিছানায় শুয়ে মারা যাও, তারপরেও তুমি শহীদি মর্যাদা লাভ করবা। মুসলমান ভাইরে আমার, কিছুদিন যাওয়ার পরে ওই আব্দুল্লাহ অসুস্থ হয়ে চরে বুকে বিছানায় মারা গেলেন। এমন সময় বন্ধুগণ আমার নবীজি খবর পেয়ে আসলেন। মুসলমান বন্ধুগণ, 4 জন মানুষ আসলো, 2 জন লাশ ধরে ধরে নিয়ে আসলো, আর একজন ব্যক্তি রাতের অন্ধকারে টিম টিম করে একটা আলো নিয়ে কবরস্থানে দাঁড়িয়ে রইল। আর একজন ব্যক্তি কবরের মধ্যে, কবরের নিচে নামিয়ে দাঁড়িয়ে রইল। যেই ব্যক্তি কবরের নিচে ছিল, ওই ব্যক্তি, যেই 2 ব্যক্তি ওই লাশকে বহন করে আনছিল, তাদেরকে বলে, সাবধান, লাশের সঙ্গে বেয়াদবি করবা না। আমার বন্ধুগণ, যেই 2 ব্যক্তি লাশ বহন করে এসেছিল তাদের নাম হইল হযরতে ওমর, হযরতে আলী। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি কবরের মধ্যে আলো নিয়ে দাঁড়িয়েছিল, ওই ব্যক্তি আর কেউ নাই, ওই ব্যক্তি হইল রহমাতুল লিল আলামিনের মুয়াজ্জিন হযরতে বেলাল। এখন যদি হযরতে বেলালের কথা বলে সময় চলে যাবে, পরবর্তী আপনারা দেরি করেন, হুজুরকে নিয়ে আসেন, আব্বুকে নিয়ে আসেন। মুসলমান ভাইরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো নাকি শেষ করব? বলবো আরো বলবো? আল্লাহু আকবার পড়েন। সময় তো কম, কিভাবে বলবো? আগে আসলে বলতে পারবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে, তিনি দুনিয়াকে কিভাবে লাথি মেরেছেন, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে বলে আমি আমার আলোচনা শেষ করব। মুসলমান ভাইরে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা নির্যাতন করে, অত্যাচার করে, পাশ দিয়া হযরতে আবু বকর হেঁটে যায়। আবু বকর বেলালের নির্যাতন শুনিয়া বলে, বেলাল আল্লাহু আহাদ তুমি জোরে জোরে বলবা না, আস্তে আস্তে বলবা। কেন বলবা? আস্তে আস্তে যদি বলো তাহলে কাফেররা, মুশরিকরা তোমার উপর নির্যাতন কম করবে। হযরতে বেলাল বলেন, ঠিক আছে, আগামী কাল থেকে আমি আল্লাহর নামটা আস্তে আস্তেই বলবো। পরের দিন আবার হয়ে গেল একই বাহিনী। আবু বকর রাস্তা দিয়া হেঁটে যান, বেলাল চিল্লায় চিল্লায় আল্লাহু আহাদ বলে। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল তুমি যদি আল্লাহু আহাদ নামটা আস্তে বলো, তারা তোমার উপরে নির্যাতন কম করবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, আগামী কাল থেকে আস্তে বলবো। প্রতিদিন একই কথা বলে,
কিন্তু কোনোদিন আর আসতে বলে না। আবু বকর জিজ্ঞেস করে, বেলাল তুমি তো আমাকে বললে আসতে বলবে, কিন্তু তুমি জুড়ে জুড়ে বলো, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, ও আবু বকর ভাই, আপনি আমাদের সবার বড় ভাই, নবীজির একদম পাশের লোক, প্রতিদিন আপনার সঙ্গে ওয়াদা করি আল্লাহর নাম আসতে বলবো, কিন্তু জুড়ে বলি কেন জানেননি? ওই বেঈমান কাফেরেরা, ওই বেঈমান জাহান্নামের কীটগুলো যখন আমাকে নির্যাতন করে, আমাকে অত্যাচার করে, তাদের নির্যাতনের কারণে আল্লাহর নামটা এত জুড়ে বের হয়, আমি বেলাল তাদের নির্যাতন আর বুঝতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুর সময় ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আজরাইল আসলেন। আজরাইল এসে বলে, ও বেলাল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, কিন্তু আমি নবীজির কাছ থেকে একটা কথা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে সালাম দেন মৃত্যুর সময়, সেই বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছুর আবদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আবদার কবুল করেন। আমি সেই প্রেক্ষিতে আজরাইল রে, তোমার কাছে আমি আল্লাহর কাছে একটা আবদার করব। এখন আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাত করব, তুমি আমাকে আমার কবজ করবা না। দ্বিতীয় রাকাতে আমি যাব, তুমি আমার রূহ কবজ করবা না। তৃতীয় রাকাতে যাব, তুমি আমার রূহ কবজ করবা না। চতুর্থ রাকাতে যাব, তুমি আমাদের রূহ কবজ করবা না। চতুর্থ রাকাতের প্রথম সেজদায় আমি যাব, তুমি আমার শরীর টাচ দিবা না। চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় যখন যাব রে, আমি বেলাল আল্লাহর শপথ করে বলি, আমার রূহ বের না করা পর্যন্ত আমি বেলাল মাথা তুলব না। আরেকদিন সময় পাইলে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাহিনী আমি আপনাদেরকে শোনাবো। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জার কথা মনে আছে? আব্দুল্লাহর কথা মনে আছে? 2 জন লোক নিয়ে এসেছিল, মনে আছে? আমি পুরোটা শেষ করতে পারলাম না, আমার সময় সংক্ষিপ্ততার কারণে। আগামীতে অন্য কোনো সময় যদি আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করেন, বাকি কথা আমি শেষ করবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।